রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করেন, সবাইকে আল্লাহ মাফ করেন। তবে 6 ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসের মতো একটা পবিত্র মাসেও ক্ষমা করেন। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আজকে আমরা জানবো সেই 6 ধরন কারা কারা এবং সেই বদগুণগুলো কি কি আমরা জানবো, এবং আমরা আমাদের জায়গা থেকে উই উইল ট্রাই আওয়ার বেস্ট লেভেল যাতে করে এই বাজে গুণ এবং স্বভাব আমাদের কারো মাঝে না থাকে। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আর একবার বলেন সবাই ইনশাআল্লাহ। নাম্বার 1, লিসেন টু মি, মনোযোগ দেন, পে ইউর অ্যাটেনশন, মনোযোগ বাড়ান, ফোকাস অন দিস স্পিচ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, তাকে আল্লাহ তাআলা মাফ করেন না যেই বান্দা রোজা রেখেও আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে, তার কোনো ক্ষমা নাই। যে রোজাও রাখে মায়ের সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে, যে রোজা রাখে বাবার সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তার রোজাও কবুল করবেন না, রোজার মাসটাকে মাফও করবেন না। 1 নাম্বার, আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। 2 নাম্বার, যে ব্যক্তির রোজা আল্লাহ তাআলা কবুল করেন না এবং তাকে আল্লাহ তাআলা মাফ করেন না, সে হচ্ছে মুদমিনু খামরিন, যে নেশাখোর, যে মদ খায়। আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, কয়েকজনের পকেটে আমি হাত দেই, অনেকের পকেট থেকে এখন একটা বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। আবার মাহফিল শেষ করে যাওয়ার সময় এই পাত দিয়ে যাবে, বিড়ি টানতে টানতে বাসায় যাবে। হাদিস শোনা, ডানে আওয়াজ না, একদম চুপচাপ, ওই কন্ট্রোল করো। ভলান্টিয়ার্স গো ব্যাক, ওদিকে যাও, পিচ্ছি থেকে কন্ট্রোল করবা। এদিকে সবাই লুক এট মাই ফেস, এদিকে ভাই, ওদিকে কিছু নাই, এদিকে। হাদিস শোনা, ইদা শারিবাল খামর ফাজলিদুহু, আল্লাহর হাবিব বলেছেন যদি কেউ মদ পান করে ফ্লগ হিম, তাকে ব্যাট দিয়ে আঘাত করো। If he becomes intoxicated again, fajliduhu, flog him again. আল্লাহর হাবিব বলেছেন যদি আবার সে মদ পান করে আবার ব্যত্রাঘাত করো, যদি আবার করে আবার ব্যত্রাঘাত করো, যদি সে 4 বার এসে আবার মদ পান করে ফadribu unuqahu, behead him. আল্লাহর হাবিব বলেছেন যে 4 বার মদ পান করবে তাকে 1 কোপ দিয়ে তার কল্লা আলাদা করে দাও। আল্লাহু আকবার, কি কড়া বিধান শাস্তি। অতএব রমজান মাসে আমরা তওবা করছি, বিড়ি, সিগারেট, মদ এবং নেশাগ্রস্ত কোনো জিনিস আমরা মুখে নিব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার রোগটা বলবো, এটা বড্ড মারাত্মক রোগ। এই রোগের জন্য আমাদের দেশটা ধ্বংস হচ্ছে। এই রোগটা হলো হিংসার রোগ। ভাই তার ভাইকে, আমি ভাইয়ের কথা কি বলবো, বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরকে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? সারাদিন গীবত, বদনাম, সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না। আসুন আমরা জেনে নেই হাদিস কি বলছে। আল্লাহর হাবিব বলেছেন আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব, হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। এবং আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, 2 জনকে মাফ করবেন না। তার মাঝে একজন হচ্ছে মুসাহেন, যে তার হৃদয়ে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে। অতএব সবাই আমরা নিয়ত করছি আমাদের হৃদয় থেকে সমস্ত হিংসা আমরা রমজানের পূর্বেই মুছে ফেলব। বলেন সবাই ইনশাআল্লাহ। আর আপনারা গ্রামের মানুষ, আমি আসিফ হুজুর গ্রামের সন্তান। আমরা গ্রামের সন্তান বলেই আমাদেরকে মাইনাস করে দেওয়া যাবে না। পুরো পৃথিবীতে যারাই ইতিহাস করেছে, যারা ইতিহাসের রচনা করেছে, তা 90 ভাগেরও বেশি মানুষ গ্রাম থেকে উঠে গিয়ে ইতিহাস তৈরি করেছে। গ্রামে একটা সমস্যা আছে,
একটু কিছু কথা হয়ে গেলে, একটু রাগারাগি হয়ে গেলে আর কথা বলে না, তাকায় না, সালাম কালাম দেয় না, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। আল্লাহর হাবিব বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এর চাইতে মারাত্মক হাদিস শোনেন, এর চাইতে মারাত্মক হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, he who break the kinship relationship will not enter in the paradise। জাতীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে কোনো কারণ ছাড়া তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? এই জন্য যদি ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায়, বোন বোনের সঙ্গে ঝগড়া হয়ে যায়, যেখানে যার যেভাবে ঝগড়া হয়েছে, আজকে আমরা রোজার পূর্বেই সবকিছু মিটমাট করে নিব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। 5 নাম্বারটা একটু দেখবেন আমার দিকে। এইটা আমার মুখে কি? এই যে আমার উপস্থাপক ভাই বলেছে, বাদবাকি আওয়াজ আমার কানে আহামরি আসে নাই। আর একবার আমার মুখে এইটা লম্বা লম্বা কি ভাই? মাশাআল্লাহ। আচ্ছা মিথ্যা বলবেন না, আমি জানি দিনাজপুরের মানুষ কথায় এক কাজেও এক, ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ, ঠিক কিনা বলেন? আচ্ছা মুরব্বী, আব্বাজান, যুবক ভাই, আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? তো জোরে বলেন না, আর স্মার্ট না স্মার্ট? স্মার্ট লাগতেছে। মনে রাখবেন দাড়ি কাটাই হচ্ছে এমন একটা গুনাহ, এখানে ওলামা একরাম আছেন, বানিয়ে বলার নো চান্স, নো অপরচুনিটি, যে দাড়ি কাটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমলনামায় 60টা করে কবিরা গুনাহ লেখা হয়। এবার আসেন হাদিসটাকে মিলাই দেয়। আপনি রোজা রাখলেন, ইটস এ ফাস্টিং, এটা রোজা, এটা সওয়াবের কাজ, সওয়াব করছেন একদিকে, আবার দাড়িটা কামাই ফেলেছেন, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে 60টা করে কবিরা গুনাহ, এদিকে রোজার সওয়াব। দুইটা যখন হবে প্লাস মাইনাস হবে, একদিকে যোগ হবে আর একদিকে ফাঁকা হবে। আপনার মাসের বেতন হচ্ছে 30,000 টাকা আর খরচ হচ্ছে 40,000 টাকা, মাস শেষে ব্যালেন্স অ্যাড হবে 30,000, খরচ হয়ে যাবে 40,000। দেখবেন প্লাস মাইনাস করলে ফলাফল হবে 0। আপনি রোজাও রাখবেন আবার দাড়িও ক্লিন শেভ করবেন, আপনার ওই রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? অনেক যুবক বলবে হুজুর দাড়ি কাটলে আমাকে মেয়েরা হয়তো বা বিয়ে করবে না। না করো, এটাই কথা ঠিক। বেটি তুমি আমারে বিয়ে করবা না, কোনো টাইম নাই তোমার। তোমার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ নয়, তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়াই সবচেয়ে বেশি পারফেক্ট হবে। বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর অসাধারণ এই তল্লাটে সেকেন্ড কেউ আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। অতএব আব্বাজান যারা এসেছেন, যুবক যারা এসেছো, একটা ওয়াদা আমাকে করতেই হবে তোমাদের। একটা ওয়াদা না করলে কাউকে আমি ছাড়বো না। বলেন সবাই হুজুর, জোরে জোরে হুজুর। আমরা দিনাজপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ থেকে এই দাড়ি, সবাই দেখি একটু দাড়িতে হাত দেন, এই দাড়ি আমি আর কখনো কাটবো না, এই যেভাবে কাটবো না। বলেন সবাই ইনশাআল্লাহ। 6 নাম্বারটা বলে শেষ করছি। একটু আমার পা দেখবেন, বেয়াদবি নিবেন না, বেয়াদবি নিবেন না, পা দেখবেন, বেয়াদবি নিবেন না। এই যে আমার পায়ে এই যে টাকনুর কাছে পায়জামা আছে, যারা দেখতে পাচ্ছেন বলেন তো আমার পায়জামা টাকনুর নিচে না টাকনুর উপরে? উপরে। পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা স্পষ্ট হারাম, নিয়ম হয়ে গিয়েছে চেঞ্জ। নারীর জন্য টাকনুর নিচে প্যান্ট পরতে হবে,
নারীরা আজকাল ঢাকা শহরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আসতে ঠিক বললেন কেন? জোরে বলেন। পুরুষদের জন্য প্যান্ট পরতে হবে টাকনুর উপরে, আর পুরুষরা গ্যাবার্ডিং প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন সতরের প্রত্যেকটা অঙ্গ তোমাকে ঢাকতে হবে, এবং যেই যুবক যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরবে, যত দূর পর্যন্ত প্যান্টের কাপড় যাবে প্রত্যেকটা অঙ্গকে জাহান্নামের আগুনে পুড়িয়ে ধূলিসাৎ করবে একজন। বলেন সবাই তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে তুমি এই 6টা বদ আমল থেকে রমজানের পূর্বেই বাঁচার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। আবু বকরের কাছে তার সন্তান আসছে এবং তার মা আসছে, অর্থাৎ সন্তানের মা এসে বলছে, ইয়া আবু বকর, সন্তানের পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে আমাদের কাছে। কি আবদার বলো? তো বলছে আপনার সন্তানরা আরবের সবচেয়ে দামি খাবার সারিদ খেতে চায়। মুরব্বীরা যারা এসেছেন আপনারা বুঝবেন, আমাদের দেশে মুরগির গোস্তের চাইতে গরুর গোস্তের দাম কম না বেশি? মাসে হয়তো বা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা একবারও গরুর গোস্ত খাইতে পারি কিনা সন্দেহ। তো এসে বলছে সারিদ খেতে চায়, আপনি কিনে দেন। একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি বলছেন আমি যে আমার সন্তানদেরকে সারিদ কিনে খাওয়াবো ওই টাকা আমার কাছে নাই, তোমরা আমাকে মাফ করে দাও, যাও। একজন প্রধানমন্ত্রী কি বলছেন? সারিদ কিনবো, আমার কাছে টাকা নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে বাড়ির থেকে বের হয়ে গিয়েছেন। দীর্ঘ 3 থেকে 4 মাস পরের কথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাসায় ঢুকেছেন। বাসায় ঢুকেই দেখছেন তার বইয়ের হাতে ছোট্ট একটা প্লেট রাখা। বলছে প্লেটে কি ঢাকা? দেখি খোলো তো প্লেটটা। প্লেট খুলে দেখছে প্লেটে কয়েকটা সারিদের টুকরা রাখা আছে। এবার আবু বকর বলছে সারিদ তোমরা পেলে কই থেকে? আমি তো সারিদ ক্রয় করি নাই তোমাদের জন্য, আসলো কই থেকে? আবু বকরের বউ বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি যে আমাকে প্রত্যেক মাসে কিছু হাত খরচের টাকা দেন, প্রত্যেক মাসের টাকা বাঁচিয়ে 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 কয়েক মাসে যা জমা হয়েছে সেই টাকাগুলো জমিয়ে আমি আমার সন্তানের আবদার পূরণ করবার জন্য কয়েক টুকরা সারিদ ক্রয় করেছি, এটা হালাল, টেক ইট, নেন, একটু খান, এটা আপনার জন্য হাদিয়া। আবু বকর নিয়েছেন, সারিদগুলো খেয়েছেন, খেয়ে সোজা সংসদ ভবনে চলে গিয়েছেন। রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল এমপি, মন্ত্রী, মেয়র, পুলিশ সবাইকে ডেকে বিশাল লম্বা একটা সভা করেছেন। আর ডাক দিয়ে বলছেন সবাই শুনবেন মন দিয়ে, আমি আবু বকর এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলাম, আমি একা, আমার উপরে সব দায়িত্ব। আপনারা আমাকে প্রত্যেক মাসে যেই বেতন দান করেন এই বেতনটা আজ থেকে কমায় দেন, যা ছিল কমায় দেন। তো একজন বলছে আবু বকর কমাবেন কেন? বেতন তো আরো বাড়বে দিন দিন, কমাবেন কেন? আবু বকর ডাক দিয়ে বলছে শোনো, আমার প্রত্যেক মাসের বেতন থেকে টাকা বাঁচিয়ে আমার বউ আমার জন্য, সন্তানের জন্য সারিদ ক্রয় করেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গিয়েছে যে আমার সংসার এর চাইতে কম টাকায় চলবে, তোমরা কমিয়ে দাও। যদি না কমাও কিয়ামতের দিন আমাকে এটার জন্য পাকড়াও করবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? জাস্ট কয়েকটা টাকা বেতন কমিয়ে দিয়েছেন। এমন ভয় যদি আমার রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিবর্গের মাঝে ঢুকে যায়, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আল্লাহর ভয়। আচ্ছা, আপনারা একজন ব্যক্তির নাম বলছি, দেখেন তো আপনারা সবাই চেনেন কিনা? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন? হ্যাঁ, আপনারা শুনেছেন, মাশাআল্লাহ। যুবকরা তোমরা দেখেছো
দেখবা ফেসবুকে ওনার ওয়াজ আসে, ওনার বাসা হচ্ছে পাকিস্তান। দেখবা অলওয়েজ সাদা পাঞ্জাবি পরে, অলওয়েজ সাদা পাগড়ি, সাদা পায়জামা। তো আমি সেই দিন তাকওয়াকে নিয়ে স্টাডি করছিলাম, রিসার্চ করছিলাম যে তাকওয়া আসলে ইসলামে কাকে বলা হয়। তো আমার হঠাৎ করে আমার সামনে একটা, যা সত্য তাই বলবো, বানিয়ে বলার কোনো চান্স নাই, মিডিয়া আমার কথাগুলো রেকর্ড করছে, একটা ছোট্ট বক্তব্য আমার সামনে আসলো, যে বক্তব্যের টাইটেল ছিল এরকম উর্দুতে, আল্লাহ কা ডর বন্দে কে দিল মে कैसा होना चाहिए, আল্লাহর ভয় বান্দার অন্তরে কেমন থাকবে, আজীব এক ওয়াকিয়া, অবাক করা একটা ঘটনা। আমি ওপেন করলাম, আচ্ছা অসুস্থ হলে আপনারা কিসে ভর্তি হন? এই যে কথা না বললে দিনাজপুরের মাটির তো বদনাম হবে। অসুস্থ হলে আমরা কিসে ভর্তি হই? হসপিটাল বা মেডিকেল। আচ্ছা এই যে পিচ্ছি, পিচ্ছি, ওকে ধরো তো, ওকে বসে দাও, বসো। ব্যাটা তো ঠ্যাং ভেঙে ফেলবো রে, চুপ করে বসো, কলিজা বাবু বসে পড়ো। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাইরা 1 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, একটু করে আজান দিবে। আমরা জানি শেষ ভালো যার, ওরে ভাই বলেন শেষ ভালো যার। আর কয়েকটা মিনিট সময় আছে, আমাকে দেওয়া যাবে কি যাবে না? তো তারিক জামিল বললেন, পাকিস্তানের একজন যুবক আফটার বিং সিক, অসুস্থ হওয়ার পরে সে একটা খ্রিস্টানদের হসপিটাল, মিশনারি হসপিটালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে যখন 7 দিন হয়ে গিয়েছে, আপনারা জানেন সবাই যে খ্রিস্টানদের প্রত্যেকটা নার্স হয় মেয়ে। আমাদের বাংলাদেশে মেডিকেলগুলোতেও নার্স হয় মেয়ে, আর বেশিরভাগ নার্সরা কিন্তু দেখতে অধিকাংশই, হাসবেন না, সুন্দরী হয়, এটাই সত্য কথা। তো পাকিস্তান তো আরো সুন্দরী। তো তারিক জামিল বললেন, একজন খ্রিস্টান নার্স যখন যুবকটা প্রায় 7 দিন যাবৎ ভর্তি আছে, যখন তাকে রিলিজ পেপার দেওয়া হবে, তখন খ্রিস্টান নার্স রিলিজ পেপার নিয়ে আসছে এবং নিয়ে এসে যুবকের ডান দিকে দাঁড়িয়ে আছে আর ডাক দিয়ে বলছে, मैं आपसे एक बात करना चाहती हूं, अगर आप मुझे इजाजत दे तो मैं उस बात को शेयर करना चाहती हूं। মেয়েটা বলছে, ভাই আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার সঙ্গে 1 মিনিট কথা বলতে চাই। তো যুবকটার, আমাকে দেখবেন সবাই, সবাই লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই হেড, আমার মাথা দেখেন। যুবকটার মাথা অলওয়েজ মেয়ে আসলেই নিচের দিকে তাকায় না, মুসলমান তাকায় না, নিচের দিকে। তো যুবকটা মাথা নিচু করে বলছে, आप मुझे क्या कहना चाहती है बताइए, मैं आपकी बात सुन रहा हूं। বলেন কি বলবেন? তো মেয়েটা হচ্ছে খ্রিস্টান, যুবকটা হচ্ছে মুসলমান। মেয়েটা সোজা যুবককে ডাক দিয়ে বলছে, मैं आपसे शादी करना चाहती हूं, আমি আপনাকে বিয়ে করতে চাই। এটা কিন্তু হাসির কথা নয়, মূল মেসেজ একটু পরে পাবেন, আগে বোঝেন। যখন খ্রিস্টান মেয়ে বলছে আমি আপনাকে বিয়ে করতে চাই, যুবকের মাথার টনক নড়ে গেছে। আরে আমি হলাম মুসলমান, সে হলো খ্রিস্টান, সে আমাকে কোন বিবেকে বিয়ে করতে চায়? যুবক ঠান্ডা মাথায় বোনকে বলছে, বোন ठीक है, मैं समझ गया कि आप मुझसे शादी करना चाहती हैं, लेकिन एक बात है, यहां पे इतने सारे लड़के हैं, आप किसी से भी शादी करना नहीं चाहती, आप मुझसे ही शादी करना क्यों चाहती है? अरे বোন, ছেলের তো অভাব নাই, কত পেশেন্ট, কত যুবক, কত ডাক্তার এই মেডিকেলে বসে আছে, সবাইকে বাদ দিয়ে आप मुझे ही क्यों शादी करना चाहती है, আপনি আমাকে কেন বিয়ে করবেন? তো তারিক জামিল বললেন, যুবকের প্রশ্নের পরে নারীটা ডাক দিয়ে বলছে, मैं आपसे शादी करना चाहती हूं, इसका एक बहुत बड़ा रीजन है मेरे पास, একটা বিশেষ কারণে আমি আপনাকে বিয়ে করতে চাই। বলছে, বলেন কি কারণ, আমি শুনতে চাই। মেয়েটা বলল, এখানে যত নার্স আছে সমস্ত নার্সের মাঝে সবাই জানে আই এম দ্য মোস্ট বিউটিফুল লেডি, আমার মতো সুন্দরী নার্স এই পুরো মেডিকেলে সেকেন্ড আর কেউ নাই। আমি যখনই
পেশেন্টদের রুমে যাই চেক আপ করার জন্য, টেস্ট করার জন্য, দেখার জন্য। আমি যখনই রুমে এন্ট্রি নেই, हर कोई मुझे ऐसे 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 घूम के देखता है कि कौन आया है। সব যুবক আমার দিকে তাকায় থাকে ফেল ফেল করে, সবাই আমার রূপের প্রশংসা করে। বাট তুমি এমন একজন যুবক, আজ 7 দিন যাব তুমি আমার এই ওয়ার্ডে ভর্তি আছো। আমি এতবার আসলাম, এতবার গেলাম, এতবার আসলাম, এতবার গেলাম, तुमने एक मर्तबा भी मुझे आँख उठा के नहीं देखा। আমার দিকে তুমি একবারও চোখ তুলে তাকাও নাই। আমি ভাবলাম সবাই তাকায়, এই যুবকটা কেন তাকায় না? আমি জানার জন্য গেলাম একজন ব্যক্তির কাছে, বললাম যে हर कोई मुझे देखता है लेकिन ये मुसलमान लड़का मुझ पर आँख उठा के भी नहीं देखता, इसका वजह क्या है? কারণ কি, আমাকে দেখে না কেন? আমাকে ডাক দিয়ে তিনি বললেন, প্রিয় বোন শোনো, মুসলমান যুবকদের জন্য গায়রে মাহরাম নারীর দিকে তাকিয়ে থাকা হারাম। তো সেই যুবক চাইলে তোমাকে দেখতে পারে, চোখের মজা নিতে পারে, বাট ওই যুবক জানে যখন সে তোমাকে তাকিয়ে দেখে চোখের মজা নিবে, আত্মার মজা নিবে, দেহের মজা নিবে, ওকে কেউ না দেখলেও দেখবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি এই কথা শুনে আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। আমি ভেবেছি জো লড়কা, এই কথা খুব ভালো করে শুনবেন আব্বা জান, যুবক ভাইরা একটু বোঝেন মেয়ে কি বলছে দেখেন। जो लड़का अल्लाह से इतना वफादार हो सकता है, वो लड़का अपनी बीवी से कितना वफादार होगा। আরে যেই যুবকটা আল্লাহকে এই পরিমাণ ভালোবাসতে পারে, ও তোর বউয়ের জন্য জীবনটাকে বিসর্জন দিয়ে দিবে, ঠিক কিনা বলে? এই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো কিনা? এবার যুবকটা বলছে, अगर आप मुझसे शादी करना चाहती है तो एक शर्त है मेरे पास, अगर आप शर्त तो कबूल कर ले तो मैं आपसे शादी करूंगा। शर्त तो আছে একটা, বলেন কি শর্ত? মেয়েটাকে যুবক বলছে, अगर आप कलमा पढ़ के मुसलमान हो जाए तो मैं आपसे शादी करूंगा। মেয়ে বলছে আমি রাজি আছি, নট আ বিগ ডিল। ওলামা একরাম নিয়ে আসেন, আলেম এসেছে, কালেমা পড়িয়েছে, মেয়েটা মুসলমান হয়েছে এবং ওই মেডিকেলে মুসলমান হয়ে দুইজনের সঙ্গে দুজনের বিয়ে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।